তো মূলত পেয়ারা এভাবে সেরা লাগে আর কি, একটু ডাল সহ ছিললে ওইখান থেকে আবার পুই নেবে। এই যে মানে বেশ কয়েকটা ধরছে, 5-7টা আছে, অনেক ধরছিল, এত ধরছিল এবং কিন্তু সেই পরিমাণে ছিল না আর কি। আলহামদুলিল্লাহ, নিজের গাছের ড্রাগন, সাইজটাও খারাপ না, 150 গ্রামের মতো হবে। আসসালামু আলাইকুম, স্বপ্ন এগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, কারণ ইন্টারনেট না থাকার কারণে। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন বা বিভিন্ন কমেন্টে জানান বা বিভিন্ন কমেন্টে প্রশ্ন করে যে ভাই আপনি শুক্রবার আসলে কি কি কাজ করেন এবং শুক্রবারটা কেমন কাটাই, কিভাবে কাটাই। তো আসলে মূলত চাকরিজীবীদের জন্য শুক্রবারটা আসলে বেশি কষ্টের দিন হয়, বিশেষ করে আমার জন্য। কারণ প্রতি শুক্রবারই আমার যে প্রথম কাজটা থাকে সেটা হচ্ছে সকাল ভোরে উঠেই আমি চেষ্টা করি যে আমাদের যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলোকে একটু সময় দেওয়ার জন্য, এবং এই কবুতরগুলোকে একটু খাওয়ানোরও করি। যদিও এগুলো ম্যাক্সিমাম সময় আমার আব্বা করে, সব কিছু আব্বাই করে রাখে, বাট শুক্রবার যদি সময় পাই সেই ক্ষেত্রে আমি করি। তো আজকে শুক্রবার এবং বৃষ্টি নামতেছে, প্রচুর বৃষ্টি নামার ফলে কবুতরগুলো একটু পরে ছাড়া হয়েছে। আর এর আগেও বলছিলাম যে কবুতর পালনে মোটামুটি ভালোই লাভ আছে। তো কবুতরগুলো খাওয়ানোর পরে আমি মূলত যে কাজগুলো করি সেটা হচ্ছে ছাদের দিকে যাই এবং ছাদের কি পরিচর্যা করা যায়, কিভাবে কি করা যায়, বিশেষ করে মাটি লাগানো থেকে শুরু করে সব কিছু আমি ওইখানে যাই। তো বৃষ্টির পরে ছাদে আসলাম, এখন ছাদের যে কী অবস্থা এটা একটু দেখতে আসলাম। প্রচুর বৃষ্টি হইতেছে 3-4 দিন যাবৎ। অনেকেই আমার ছাদের ভিডিও দেখছিলেন, এর আগেও দেখছিলেন, আর মোটামুটি ছাদে কী কী গাছ আছে এগুলো অনেকেই জানেন। তো বৃষ্টির পরে আসলে কি অবস্থা, এই যে অলরেডি 3-4 দিন আগে আমি আমার যে পেয়ারা গাছে প্রুনিং করছি। পেয়ারা গাছে প্রুনিং করলে হয় কি, পেয়ারা গাছে প্রুনিং করলে হয় কি যে গাছগুলো ঝোপালো হয় এবং এই যে ফল ভালো থাকে। এটা হচ্ছে মাধুরী পেয়ারা, 1 2 3 4 5 6 7 8টা 9টা পেয়ারা আছে মোট। এটা হচ্ছে গোল্ডেন 7, এর আগেও দেখছিলেন গোল্ডেন 7 গাছেও এটা প্রুনিং করছি। এবং এটা হচ্ছে গোল্ডেন 8। গোল্ডেন 8-এ 2টা পেয়ারা আছে, 2টা পেয়ারা খাওয়ার উপযোগী। এখন এটা ছিঁড়তেছি, দেখি যে কী অবস্থা। তো মূলত পেয়ারা এভাবে সেরা লাগে আর কি, একটু ডাল সহ ছিললে ওইখান থেকে আবার পুই নেবে। এই যে একদম নিজের গাছের পেয়ারা এরকম করে ছিঁড়ে খাওয়ার যে অভিজ্ঞতা বা যে ফিলিংস, সেটা অনেকেই হয়তো বা জানেন না। বাট আলটিমেটলি হয় কি যে পেয়ারা গাছগুলোতে এখন পোকা হইতেছে, এগুলোতে হওয়ার সম্ভাবনা কম, কারণ এগুলো বেশি পাকে নাই। তো ভিতরে কি আসলে এটা আল্লাহ জানে, একমাত্র দেখতে হবে। আমার সেই পলি পেয়ারা ধরছিল, বাট পলি পেয়ারাগুলো থাকে না। আর যে দার্জিলিং যে কমলাটা, এটা 12 মাসি না, 12 মাসি যে কমলাটা আছে সেটা একটু এখানে রাখি। এই যে 12 মাসি কমলা যেটা, এটা সাইজ অলরেডি বড় হয়ে যেতেছে, একটু দেখতেছে। এই যে মানে বেশ কয়েকটা ধরছে, 5-7টা আছে, অনেক ধরছিল, এত ধরছিল এবং কিন্তু সেই পরিমাণে ছিল না আর কিছু। আর বৃষ্টির পরে যে পাতার মধ্যে যে একটা শিশিরের মতো, এটা অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে আমার লেবু গাছ, এটা বলে সুইট লেমন। সুইট লেমনের গ্রোথটা একটু কম, যদি ওই হাড়ের গুঁড়া দিয়ে দিছি। অনেকেই বলেন যে আমি গাছে কী কী ইউজ করি। মূলত টবে যারা গাছ ইউজ করে এদের হাড়ের গুঁড়া ইউজ করতে হবে মাস্ট বি, ভার্মি কম্পোস্ট, সেই সাথে প্রতি মাসে একবার করে আপনার মেনসার দিবেন, যাতে ইহি না হয়, ছত্রাককে যদি আক্রমণ না করে সেই ক্ষেত্রে। আর হচ্ছে আপনার মাটিতে অবশ্যই দিতে হবে টিএসপি, সেই সাথে হলো আপনার ডিএপি দিতে হবে একটু, আর হলো এই তো ওই যে 12 মাসি আরেকটা যে গাছ, সেটা হচ্ছে আপনার আমার এই যে সবেদা, এটা গোল হয় কিন্তু এটা লম্বা হলো কেন বুঝলাম না, এটা মনে হয় জিনগত সমস্যা হতে পারে। তো এটাও মোটামুটি ভালো গ্রোথ হচ্ছে। তো যেটা বলতেছিলাম, ছাদে গাছ করার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে ছাদের যে টবগুলো আছে বা যে বালতিগুলো বা ড্রামগুলো, এগুলোতে কখনো যাতে পানি না জমে, সেই সাথে আর পর্যাপ্ত পরিমাণে সার দিতে হবে, তাতে গ্রোথটা ভালো হয়। হ্যাঁ, গ্রোথটা ভালো হবে। আর এই যে দেখেন আমার সেই 12 মাসি যেটা, এটা থাই মালবেরি কয়েকদিন আগেও পাকছিল, এখন মনে হয় আর নাই, আবার এটা প্রুনিং করলে আবার হবে। আর এটা হচ্ছে আপনার এটা হলো
তুর্কিশ যেটাকে বলা হয় তুর্কি মালবেরি। আনারস গাছ অনেকেই দেখছিলেন, আনারস মোটামুটি ধরার পথে। ভাই এগুলো পরিষ্কার করে দেয়, কারণ এটার যত্ন নিজেই করে সবসময়। তো ছাদে প্রচুর পরিমাণে পানি জমছে, এখন পানিগুলা পড়তেছে ওইদিকে, যে অবস্থা দেখতেছি। গাছের যেগুলা চারা করছিলাম, চারার মধ্যে যে কতগুলো নষ্ট হয়ে গেছে। এই যে এখন হলো এটা হচ্ছে আপনার 12 মাসি যে, সরি এটা চিকেন ক্ল নাকি, না সরি চিয়াংমাই 60। এটা হচ্ছে চিয়াংমাই 60। দেখেন অলরেডি যে ফুল ধরছে, এই ফুল সহ যদি কেউ চারা নিতে চান নিতে পারেন। এই যে একটা ধরছে, ফুল বলতে ফল আর কি, মালবেরির তো ফুল হয় না, সরাসরি ফলেই পরিণত হয়। এই 3টা গাছ আছে সেল করার মতন, যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন। প্রাইস খুবই রিজনেবল, বাসা থেকে নিয়ে গেলে আরও ভালো হবে। আর অনেকেই আছেন যে ফ্রিতে চান, ফ্রিতে আপাতত মালবেরি গাছে দেওয়ার মতো নাই, কারণ আমার অনেক সেট আপ কিনতে হবে ভাই, প্রচুর পরিমাণে টাকা পয়সা দরকার হয়ে গেলে। আপনি নিজেও হয়তো বা জানেন, যারা ছাদ বাগান করেন, ছাদ বাগানে প্রচুর পরিমাণে টাকা লাগে। হ্যাঁ, মাসে আপনার কমপক্ষে 2-3 হাজার টাকা লাগে শুধুমাত্র গাছগুলার পরিচর্যা করার জন্য। এই জন্য অনেকেই অনেক সময় আমার কাছে ফুল গাছ বা বিভিন্ন গাছ চান। আমি সম্ভব হলে গিফট করি, বাট সম্ভব না হলে তো আসলে গিফট করা সম্ভব না, তাই না? কারণ হলো কি, যেহেতু একটা কষ্টের ব্যাপার আছে, আর মেনটেন্স কষ্টটা অনেক পড়ে যায়, ছাদ বাগানে প্রচুর কষ্ট হয়ে যায়। তো এই যে এগুলাও নিতে পারেন, অনেকে আছেন ফ্রি চান। ফ্রি তো না, মোটামুটি একটা রিজনেবল দামে আপনারা যদি লাগে নিতে পারেন, যে নয়নতারা। আরেকটা গাছ আমি করছি, সেটা হলো আপনার এই কাঠগোলাপটা। এই কাঠগোলাপটা অলরেডি পাতা ছেড়ে দিছে। এটা আমি বিক্রি করার জন্যই করছিলাম, বাট একজন গিফট চাইছিল, ওরে দিতে হবে। অনেক দিন যাবত ওয়েট করতেছে, প্রায় 3-4 মাস যাবত। আর আমার সেই চিরচেনা চেরি গাছ, আর ট্যাঙ্ক ফলটা বড় হয়েছে। ট্যাঙ্ক ফলটা প্রতিস্থাপন করব, বৃষ্টি একটু কমলেই ড্রামের মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে এটা কি যেন, টগর, সাদা টগর মনে হয়। ওহো, কঠিন একটা জিনিস। সেটা হচ্ছে আমার এই যে দেখেন ড্রাগন, যদি একটু জুম করে দেখাই, ড্রাগন তো একবারে পাইকা খেয়ালই করি নাই যে কোন দিক দিয়ে যে পাকছে, কোন দিক দিয়ে যে হয়েছে, ড্রাগনটা খেয়ালই করি নাই। এখন এটা সিঁড়ি কিভাবে, এটা তো সিরা কষ্ট হয়ে যাবে। দেখি, এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজের গাছের ড্রাগন। সাইজটাও খারাপ না, 150 গ্রামের মতো হবে, এবং এটা মিষ্টি হয়, ভালো মিষ্টি হয়। ঠিক আছে, আরও আছে, অনেক আছে যে ড্রাগন এগুলো ধরছে, ওইদিকেও আছে, আরও পাকার মতন আছে। আর এই দিক দিয়ে হচ্ছে যে এর আগেও দেখছিলেন যে আপনার এই কাঠগোলাপ গাছটা ওইটা চারা করছি। আর এই যে আমার গোলাপ গাছ যেগুলো, সেগুলো প্রুনিং করে দিচ্ছি। হার্ড প্রুনিং করার কারণ হলো এখন বৃষ্টি নামতেছে, হার্ড প্রুনিং করলে সমস্যা নাই, কারণ হার্ড প্রুনিং করলে এখন ওই যে সাথে এই যে সারগুলো দিয়ে দিছি, দেখেন এগুলা হয়ে যাবে। আর এই যে আমার সেই 12 মাসি যে কাগজি লেবু, প্রচুর পরিমাণে কাগজি লেবু ধরছে, মানে এত পরিমাণে কাগজি লেবু ধরছে যেটা বলার বাহিরে। এদিক দিয়ে ওই যে প্রুনিং করে দিছি, মোটামুটি ভালোই। আর এই দিক দিয়ে তো এর আগেও দেখছিলেন যে এই যে মাধবীলতা, তারপরে পানি হয়েছে, প্রচুর পানি অলরেডি এখানটা পড়তেছে। আর এই যে এর আগেও দেখছিলেন বরবটি ভালোই ধরছে, কতক্ষণ আগে পারে নিছি, হয়তো দেখতেছেন। আর সব থেকে ইন্টারেস্টিং যে গাছগুলো, সেটা হচ্ছে আমার, ও মাই গড, এটা তো মনে হয় রোগ হয়েছে কোনো, বুঝলাম না এটা কি কোনো রোগ হইলো কিনা। আমার জানার এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনারটা সাইজও ছোট হয়েছে, বুঝলাম না আনারটা এত ছোট হইলো কেন এবং নষ্ট হয়ে যেতেছে কেন। এটা আসলে সমস্যা থাকতে অনেক দূরছে, এটাও তো দেখা যায় নষ্ট হইতেছে, এই যে বুঝলাম না এরকম হইতেছে কেন। এটা বৃষ্টির জন্য হইতে পারে, এই যে এটাও একটু নষ্ট ভাব, অনেকগুলো এরকম নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণ হলো এটার উপরে ছত্রাক করছে, যেটা ফালাই দিতে হয়, না ফেলালে এটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং গাছের ক্ষতি হইব। এইখানে যেটা হয়েছে এটা হলো খুব সম্ভবত ছত্রাক আক্রমণ করছে, এই যে ছত্রাক আক্রমণ করার ফলে এটা হলো এরকম কালো হয়ে যায় এবং এটা নষ্ট হয়ে যাবে, এটার পাকার সম্ভাবনা নাই। এখানে 9টা আনার ধরছে আর কি, অস্ট্রেলিয়ান আনার 9টা। তো
তো ছাদের কাজ শেষ করতে করতে আমি আমার যে স্বপ্ন অ্যাভিয়ারি আছে, অনেকেই জানেন যে আমি আমার নতুন করে পাখির একটা খামার দিয়েছি স্বপ্ন অ্যাভিয়ারি নামে। তো অ্যাভিয়ারিতে আসি এবং অ্যাভিয়ারিতে আসার পরে শুক্রবারের যে প্রথম কাজটা থাকে সেটা হচ্ছে পাখিদের যে বিষটা থাকে বা ময়লাগুলো থাকে সেগুলো ট্রেগুলো সংগ্রহ করি এবং সংগ্রহ করে ওগুলো পরিষ্কার করি। তো মূলত আমার পাখিগুলো সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। দেখেন ককাটেলগুলো কত সুন্দর করে তাকিয়ে আছে আমার দিকে। ককাটেল পাখি আমার খুব পছন্দের একটা পাখি, আর প্রথম দামি পাখি বলতে পারেন। সেই সাথে আমি যে আমার নতুন সেট আপ করছি সেইখানেও বেশ কয়েক জোড়া বাজরি পাখি আছে। অলরেডি তারা অনেকেই ডিম দিয়েছে, ওই যে হলুদ যে পাখি দেখতেছেন ওইখানে ডিম দিছে এবং মোটামুটি ভালোই বলতে পারেন, প্রফিটেবল একটা বিজনেসও বলতে পারেন। তো কারো পাখি লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর হয়তো অনেকেই জানেন যে আমি এরকম ভিডিও ছেড়ে থাকি এবং এর জন্য আমার যে ফেসবুক পেজটা আছে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সেই সাথে আমার যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।